أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا তাকে কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব লিখে দাও, কারণ তার ভিতরে কোরআন না পড়ার যে পিপাসার তৃষ্ণা, এটা আমার কাছে বড় প্রিয়। সে কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে। এর অর্থ এই না যে পড়ালেখা বাদ দিয়ে এখন তাকায় থাকবো, এটার অনুমতি না। বরং ওই ব্যক্তি যে পড়তে পারে নাই, শিখতে পারে নাই, কিন্তু কোরআনকে এত ভালোবাসে, কান্না করে চোখের পানি জড়ায়। এই জন্য আন-নাজরু ইলাল মাসহাফি ইবাদাতুন, কোরআন শরীফের দিকে তাকায় থাকাটাও ইবাদত মুমিনের। দুই নম্বর গেল আন-নাজরু ইলাল কাবা, আন-নাজরু ইলাল মাসহাফ। শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, যিনি আমাদের বড় আকাবিরিনদের মধ্যে বহুত বড় একজন আলেম ছিলেন। পাকিস্তানে যে মাদ্রাসা আমরা লেখাপড়া করেছি, বিন্নরে টাউন মাদ্রাসা, তার পাশেই মসজিদের পাশে তার কবর। মাঝে মাঝে আমরা যাইয়া তার কবর জিয়ারত করতাম। উলামা একরাম এমন নাই যে তার সম্পর্কে জানে না। বহুত বড় বিজ্ঞ আলেম ছিলেন তিনি। রমজান শরীফে এক মসজিদের মধ্যে ইতিকাফ করতেন। শেষ 10 দিন ইতিকাফ করতেন। তো রাত্রে বেলা তিনি ইতিকাফের এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তিনি সারা রাত্র তাসবিহ তাহলিল করতেন মসজিদের পাশে, দেওয়ালের পাশে বসে বসে। তার পাশে একটা কবরস্থান, মসজিদের পাশে দেওয়ালের পাশে কবরস্থান। তো সেখানে তিনি রাতের বেলা ইবাদত করেন। রাত্র যখন গভীর হয়ে যায়, তখন পাশের একটা কবরের মধ্যে দেখেন যে গভীর রজনীতে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নূরের ঝলক এই কবরের মধ্যে পড়তে থাকে। 10 দিন তিনি এই জিনিসটা উপলব্ধি করলেন। তিনি রাতের বেলা গভীর রাত্রে যখন দেখেন যেখানে নূরের আলো পড়ে, ভালো করে তাকায়া তিনি দেখলেন এটা দুনিয়ার কোন লাইটের আলো কিনা, কোন টর্চের আলো কিনা। ভালো করে যখন নাকি তিনি দেখলেন, তিনি উপলব্ধি করলেন এটা কোন দুনিয়ার লাইটের আলো নয়, এটা তো আসমানি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নূরের আলো। ইতিকাফ শেষ হয়ে গেল 10 দিন ঈদের পরে। তিনি এলাকার মুরব্বীদেরকে ডাকলেন। যে এলাকার মুরব্বী মানুষেরা, এই কবরটা কার? ভালো করে জিজ্ঞেস করলেন কোন কবরটা হুজুর? ये जो कब्र मेरे सामने है, ये कब्र किसकी है? এই কবরটা কার? সবাই উত্তর দিলেন এই এলাকার একজন কৃষক ছিল, উনি মারা গেছে, তারপরে তাকে এখানে দাফন করা হয়েছে। বলে যে কৃষকের কবর এটা? বলে যে হ্যাঁ, একজন কৃষকের কবর। জিজ্ঞেস করলো তার আমল কি ছিল? সবাই বললেন যে হুজুর, আমরা যা দেখেছি, গ্রামের একজন সাধারণ মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি। সকালবেলা কোদাল নিয়ে পাতি নিয়েছে চলে যেতেন, জমিনে কাজ করতেন। সন্ধ্যার সময় এশার নামাজ পড়ে রাতের বেলা তিনি বাড়িতে চলে যেতেন, আবার সকালবেলা বের হতেন। এর বাহিরে কিছু জানি না। আচ্ছা, চলো তার বাড়িতে কে আছে? বলে তার স্ত্রী বাড়িতে আছে। বাড়িতে যায় সংবাদ দেওয়া হলো যে হুজুর আপনার সাথে একটু দেখা করবে, কথা বলবে। ঘরের ভিতর
বসার ব্যবস্থা করলেন, পর্দার অন্তরালে স্ত্রী দাঁড়াইলেন। হযরতে শিববির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর আমল কি ছিল একটুখানি আমাকে খুলে বলুন। স্ত্রী ডাক দিয়ে বললেন, হুজুর, আমার স্বামী তো গ্রামের একজন সাধারণ কৃষক ছিলেন, লেখাপড়া জানতেন না, কোনোদিন স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, কোনো কলেজ ইউনিভার্সিটিতে কোনোদিন যান নাই, লেখাপড়া কিছুই সে জানতেন না। হুজুর জিজ্ঞাসা করলেন, সেটা আমি জিজ্ঞাসা করি নাই, আমি জানতে চাই তার আমল কি ছিল। বলল 5 ওয়াক্ত নামাজ পড়তেন। বলে এটাও না, 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করি নাই। রাতের বেলা যখন ঘরে ফিরে আসতেন, ঘরের ভিতরে তার এক্সট্রা আমল কি ছিল। এবার স্ত্রী হুজুরকে ডাক দিয়া বললেন, মাওলানা সাহেব, আপনি যেখানে বসে আছেন আপনার মাথার উপরে, তাকের উপরে তাকিয়ে দেখুন, একটা কোরআন শরীফ গিলাফ দিয়ে বাঁধা রয়েছে। রাত্র যখন মসজিদ থেকে তিনি চলে আসতেন নামাজ পড়ে, খাবার দাবার যখন নাকি শেষ করে ফেলতেন, আমরা যখন বিছানায় চলে যেতাম ঘুমের জন্য, তখন তিনি বিছানায় ঘুমানোর জন্য যাইতেন না, ওই কোরআন শরীফটাকে নিজে হাতে নিজে এখানে পাড়তেন, আর এখানে বসে গিলাপটাকে খুলে সর্বপ্রথম কোরআনটাকে চুমা খাইতেন, চোখের মধ্যে লাগাইতেন, মাথার উপর ধরে রাখতেন, সিনার মধ্যে চাপ দিয়ে ধরে রাখতেন, তারপরে আস্তে আস্তে কোরআন শরীফটাকে খুলতেন, আর এক একটা লাইনের উপর দিয়ে আঙ্গুল ফিরাইতেন, চোখের পানি ঝর ঝর করে তার থেকে পড়ে কোরআন শরীফের পাতাগুলো ভিজে যেত। প্রত্যেক দিন এক এক পারা করে, মানুষ যেরকম এক পারা করে তেলাওয়াত করে, আমার স্বামী প্রত্যেক রজনীতে এক এক পারার উপরে, প্রত্যেক লাইনের উপরে হাত ফিরাইতে ফিরাইতে যখন পারা শেষ হয়ে যেত, তখন কোরআন শরীফটাকে রেখে লম্বা দোয়া করতে থাকতেন। রব্বুল আলামিন, কোরআন শরীফ পড়তে জানি না, কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আলিফ বা তা সা কোনোদিন তো পড়ি নাই, তেলাওয়াত করতে জানি না, কিন্তু তোমার কোরআনকে ভালোবাসি, মনে চায় কোরআনকে সব সময় বুকের মধ্যে জড়ায় রাখি, এখন তো আমার পড়ার মতন সুযোগ নাই, আয় রব্বুল আলামিন, পড়তে পারি না, এই ব্যথা তো সহ্য করতে পারি না, দেখো চোখের পানি দিয়ে আমার সব ভিজে যাইতেছে, রব্বুল আলামিন, এই কোরআন শরীফের মোহাব্বতে তুমি আমাকে নাজাতের ব্যবস্থা করে দিও। বললেন প্রত্যেক দিন এই কাজ করতেন, প্রত্যেক দিন এই কাজ করতেন, কোরআন শরীফকে হাতে নিয়ে জড়াইয়া যেই কান্না তিনি করতেন, এমন কান্না করতে আমি কোনোদিন সাধারণ অন্য মানুষ কেউ দেখি নাই। এবার শিববির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করি নাই, রমজান শরীফের রোজা সম্পর্কে আমি জিজ্ঞাসা করি নাই, তার খাস আমল যেটা কোরআন শরীফের আমলটা, কোরআন তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নূর, সে যে মহাব্বত করেছেন, প্রত্যেক দিন আমি যা অবলোকন করেছি, যা আমি দেখেছি, এইটা কোরআন শরীফকে মহাব্বত করার কারণে প্রত্যেক রজনীতে যেই টাইমে এসে কোরআন শরীফ পড়তো, ঠিক ওই সময় আল্লাহর আরশ থেকে তার কবরের মধ্যে সেখানে নূরের তাজাল্লি নাজিল হয়। আন-নাজরু ইলাল মাসহাফি ইবাদাতুন, কোরআন শরীফের দিকে তাকায়া থাকা এটাও একটা ইবাদত। তো কি উসমানী দামাত বরকাতুল আলিয়া তিনি তার খুতাবাতের মধ্যে লেখেন, হযরত আসিম রহমতুল্লাহি আলাইহি নামে একজন তাবী ছিলেন, তাবী, তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, আল্লাহ রাসূলের সামনে তিনি তেলাওয়াত করতেন, নামাজের মধ্যে দাঁড়ায় কোরআন শরীফের তেলাওয়াত করতেন। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, দূর দূর থেকে মানুষ আয়েশা তার তেলাওয়াত শুনতেন, দূর দূর থেকে আয়েশা নামাজের মধ্যে অংশগ্রহণ করতেন।
যে হযরত আসিমের তেলাওয়াত শুনব। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ রাসূলের রওজার পাশে পড়তেন, মেহরাব রাসূলের রওজার পাশে। একদিন যখন মসজিদে নববীতে তিনি ঢুকলেন, তখন তার মুখ থেকে এত সুন্দর খুশবু আসতেছে, পুরা মসজিদে নববীটা সুগন্ধিতে ভরে গেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই আশ্চর্য, এই খুশবু কোত্থেকে আসে, এই সুগন্ধি কোত্থেকে আসে। সবাই এদিক তাকায় ওদিক তাকায়। বড় ধনী মানুষেরা, মক্কার মদিনার সমস্ত ধনী মানুষেরা ফজরের নামাজে শায়েখেরা উপস্থিত হতেন, অন্য নামাজে উপস্থিত হতেন, তারাও খুশবু লাগাইতেন, সুগন্ধি লাগাইতেন, কিন্তু হযরত আসিম রহমতুল্লাহি আলাইহির খুশবুর মতো খুশবু পাওয়া যায় না। নামাজের পরে সমস্ত ধনী মানুষগুলো, সমস্ত শায়েখরা গুল হয়ে বসলেন। আসিম, কত দামি দামি আতর আমরা ব্যবহার করি, কিন্তু আপনি যে রাস্তা দিয়ে চলেন, আপনি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেন, এত সুন্দর খুশবু তো আমরা কারো শরীর থেকে, কারো কাপড় থেকে আসতে কোনোদিন দেখি নাই। কোথা থেকে পেয়েছেন এই খুশবু? হযরতে আসিম শুধু হাসেন, কোনো উত্তর দেন না, উঠে চলে যান। একদিন, 2 দিন, 5 দিন বারবার জিজ্ঞাসা করা হয়, হযরতে আসিম রহমতুল্লাহি আলাইহি তিনি কোনোদিন জবাব দেন না। কিন্তু মসজিদে নববীর মধ্যে যখনই আসেন, তার মুখের খুশবুতে সবাই মাতোয়ারা হয়ে যায়। এই খুশবু কোথায় পাওয়া যায়? ধনী মানুষেরা মদিনার সমস্ত আতরের দোকানের মধ্যে তালাশ করলো, আতরগুলো নাকের মধ্যে নিয়ে ঘ্রাণ নেয়। যে আতরই দেয়, ভালো দামি দামি আতর দেয়, কিন্তু হযরতে আসিম রহমতুল্লাহি আলাইহির আতরের সাথে এই আতরের ঘ্রাণের কোনো মিল নাই। সবাই পেরেশান হয়ে গেল, আসিম তো কিছু বলে না। একদিন সবাই মিলে ধরলেন, আসিম এতবার আপনাকে জিজ্ঞাসা করেছি, এই খুশবু আপনি কোত্থেকে আনেন, কোত্থেকে এনে আপনি ব্যবহার করেন? আজকে আপনাকে বলতে হবে, যতক্ষণ পর্যন্ত না বলবেন আপনাকে ছাড়া যাবে না। হযরতে আসিম রাহমাতুল্লাহি আলাইহি যখন সবার বেড়ার মধ্যে পড়ে গেলেন, এবার তিনি বললেন, আমি বলতে চাই নাই, নিয়ত করেছি কোনোদিন বলবো না, কিন্তু আজকে যেভাবে আপনারা আমাকে ধরেছেন, না বলে তো কোনো উপায় নাই। আমি বলি, আপনারা শুনুন, আমি আল্লাহর রাসূলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শরীফের তেলাওয়াত করি। যেই দিন থেকে আমার মুখ থেকে, আমার শরীর থেকে, আমার কাপড় থেকে এই জ্ঞান আসা শুরু হয়েছে, ওই দিন ওই রজনীতে আমি ঘুমিয়েছিলাম। স্বপ্নে আল্লাহ রাসূল আমার কাছে চলে এসেছেন, ডাক দিয়ে বলেন, আসিম, আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ যা আমার উপর নাজিল হয়েছে তা তুমি তেলাওয়াত করো। কিছুক্ষণ পরেই তো তুমি রুকুর মধ্যে চলে যাও। আমার মন চায় আরো শুনি, আরো শুনি, কিন্তু শুনতে পাই না। আজকে তুমি মন খুলে তেলাওয়াত করতে থাকো। আমি আল্লাহর হাবিব, আমার উপর কোরআন নাজিল হয়েছে, আমি শুনতে থাকবো, তুমি তেলাওয়াত করতে থাকো, আমি শুনতে থাকি, তুমি তেলাওয়াত করতে থাকো, আমি শুনতে থাকি। আল্লাহর রাসূল বসে বসে তেলাওয়াত শুনতেছেন। হযরত আসিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হলো আর আমি তেলাওয়াত করব, এমন এটা কেমন কথা? বলে, আসিম রে, তুমি যখন নামাজে দাঁড়ায় তেলাওয়াত করো, তখন আমি কানটা লাগাইয়া তোমার তেলাওয়াত শুনি, এত মধুর লাগে, এত মিষ্টি লাগে। আমি তোমাকে বললাম তেলাওয়াত করো, তেলাওয়াত করো। হযরত আসিম তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে 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 বলেন, ফজরের নামাজের সময় যখন ঘনিয়ে আসলো, তখন আল্লাহ রাসূল বলেন, আজান হয়ে যাবে, এখন থেমে যাও।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আসেন জবানটা একটুখানি খোলো, একটু হা করো। আমি হা করলাম। আল্লাহ রাসূল তার জবান থেকে, তার মুখ থেকে একটুখানি লালা মুখের থুতু নিয়ে আমার মুখের মধ্যে লাগিয়ে দিয়েছেন। আমার ঘুম ভেঙে গেল। ওই দিন থেকে আমার শরীরের মধ্যে যা আপনারা ঘ্রাণ পান, এটা দুনিয়ার কোনো বাজারের খুশবু নয়, এটা দুনিয়ার কোনো মার্কেটের আতরের দোকানের খুশবু নয়, এটা হলো আল্লাহর রাসূল মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতুর খুশবু। এই জন্য কোরআন শরীফ বহুত বড় দৌলত, যা আমাদের সামনে আছে। একটা সময় আসবে কোরআন শরীফ আমাদের থেকে উঠায় নিয়ে যাবে। আমাদের প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু হাজারো মানুষ আছে ওই যে রমজান শরীফে পড়া ঈদের দিন যে আপনি 27 তারিখে খতম দিয়া হুজুরে দিয়া বক্সায়া থুয়ে দিয়েছেন, আবার রমজান শরীফ আসলে ওইটাকে আপনি নামাইবেন। এর মধ্যে আর কোরআন শরীফকে ধরা হয় না। আমাদের পাশে কোরআন শরীফ আছে, এই জন্য তার কদর বুঝি না। এমনও দেশ আছে, এমনও এলাকা আছে যেখানকার মুসলমানেরা সারা জিন্দেগিতে তারা কোরআন শরীফের নুসখা দেখতে পারে। আমাদের কাছে নেয়ামত আছে, তো এই জন্য আমরা কোরআন শরীফের নেয়ামতকে, এটাকে আমরা কদর করি না। প্রফেসর ফকির জুলফিকার, বহুত বড় আল্লাহর আলী মাদ্দাজিল্লাহুল আলী, তিনি তার খুতবাতে লেখেন, তিনি বলেন যে আমি রাশিয়াতে গেছি। রাশিয়া যাওয়ার পরে সেখানে যখন কমিউনিস্টের ক্ষমতা আসলো, তখন তাজিকিস্তান এলাকায় তিনি গেছেন। সামারকান্দ, বুখারা, আজবাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এগুলো সব আপনার মুসলমান রাষ্ট্র ছিল। মুসলমানদের ভরপুর এলমি খেদমত ছিল। ইমাম বুখারী, বুখারা শহরের বাসিন্দা, এগুলো সব কমিউনিস্টরা দখল করে ফেলেছিল। আফগানিস্তান এসে যখন রাশিয়া ধরা খাইল, তখন মুক্তি হওয়ার পরে আমি সেখানে গেছিলাম দাওয়াতের মধ্যে মেহমান হিসাবে। মানে আমি একটা সাহারা দিয়া, মরুভূমির কিনারা দিয়ে আমি হাঁটতেছিলাম, লম্বা সফর। হাঁটতে হাঁটতে আমি যাইতেছি, পাশে কিছু তাঁবু খাটানো ঘরও দেখা যায়। তো সেখানে হঠাৎ করে একজন মহিলা, যুবতী মহিলা, যুবতী বললে 40 আপ বয়স, পিছন দিক থেকে আমাকে, আমার হাতে লাঠি, পাগড়ি মাথায়, জুম্মা, সে দেখেই বুঝতে পারছে যে মুসলমান। পিছন দিক থেকে আমাকে ডাকলেন। উনি বলেন যে আমাকে ডাকলেন, আমি ডাকে সাড়া দিলাম। আমাকে জিজ্ঞাসা করলো, আর ইউ মুসলিম, আপনি কি মুসলমান? আমি বললাম ইয়েস। তখন মহিলাটা ডান দিকে বাম দিকে তাকাইতে লাগলেন। তাকায়া তিনি বলতে লাগলেন যে আপনার কাছে কি কোরআন শরীফের নুসখা আছে? তিনি বলেন যে আমার পকেটের মধ্যে সবসময় ছোট একটা কোরআন শরীফ থাকে। যখনই আমি সুযোগ পাই তখন আমি তেলাওয়াত করতে থাকি, বসে তেলাওয়াত করি। গাড়িতে হোক, সফরে হোক, মসজিদে নামাজের বাকি আছে, তখন আমি তেলাওয়াত করি। তাই আমি বললাম যে হ্যাঁ, আমার কাছে কোরআন শরীফ আছে। তখন এই মহিলা বলল যে আমাকে একটু দিবেন। আল্লাহর আলী জুলফিকার মাদ্দাজিল্লাহুল আলী তিনি বলেন যে আমি আমার পকেট থেকে যখন নাকি কোরআন শরীফটা তার হাতে উঠাইয়া দিলাম, এই মহিলা কোরআন শরীফটা প্রথম চুমা খাইলেন, তারপরে জোরে কপালের চোখের মধ্যে লাগায়া রাখলেন, তারপরে মাথার উপর কতক্ষণ ধরে রাখলেন, তারপরে বিসমিল্লাহ বলে তিনি কোরআন শরীফের নুসখাটা খুললেন। খুলে অধরে কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে কেমন যেন তার হিসকি চলে আসতেছিল। উনি বলেন আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কান্না করেন কেন? কোরআন শরীফ দেখেছেন, কান্নার কি হলো? ওই মহিলা ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি শুনুন,
আমার বয়স 40-এর বেশি। রব্বে কাবার কসম খেয়ে বলি, আমার জিন্দেগি এত বছর পার হয়ে গেল, কিন্তু কোরআন শরীফ দেখতে কেমন আজ পর্যন্ত কোরআন শরীফ দেখার সুযোগ হয় নাই। আমাদের ঘরে যদি একটা আরবি লেখার কোরআন শরীফের একটা পৃষ্ঠাও যদি নাকি পাওয়া যায়, রাশিয়ার ফৌজরা এসে কোরআন শরীফ তো নেই, আমাদেরকে নিয়েও ফাঁসিতে দিয়ে দেয়, আমাদেরকেও মুসলমান হিসাবে বাঁচতে দেয় না। এই মহিলা কোরআনকে ধরে বুকে চাপিয়ে এমন কান্না করতেছিল, চারদিকে তাকাইতেছিল, কেউ নি দেখে ফেলে, রাশিয়ার ফৌজের না কোনো গোয়েন্দা সংস্থা দেখে ফেলে কিনা। বড় ধরে বয়ে কোরআন শরীফটাকে হাতে নিয়ে এসে দেখতেছিলেন, এমন কান্না করতেছিল, তাকে আমি বুঝাইতে পারতেছিলাম না। আমি বললাম কোরআনের নুসখাটা রেখে দেন। বললেন মাওলানা কোরআন শরীফ রাখতে তো মন চায়, কিন্তু আমার জীবনটা চলে যাবে, ফ্যামিলিকে ধরে নিয়ে যাবে। জীবনে একবার হলো কোরআন শরীফ দেখতে পেরেছি, এর চেয়ে বড় আর নিয়ামত আর সৌভাগ্য কি হতে পারে। এই বলে বড় কান্না করে চুমাইতে চুমাইতে কোরআন শরীফটা আমার হাতে দিয়ে দিলে। এমন মানুষ, এমন এলাকা যেখানে কোরআন শরীফ রাখা নিষেধ। আবার আপনার ঘরের মধ্যে কোরআন শরীফ একটা নয়, দুইটা নয়, মসজিদের তাকের দিকে তাকায় দেখেন কত শত কোরআন শরীফ এখানে লাওয়ারেসের মতো পড়ে আছে, কিন্তু তেলাওয়াত করনেওয়ালা নাই, পরিষ্কার করার মতো মানুষ নাই, তেলাওয়াত করার মতো মানুষ নাই। কিন্তু যদি আল্লাহর দরবারে কোরআন শরীফ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয়, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য কোরআন শরীফ বহুত বড় নিয়ামত। একটা সময় আসবে আল্লাহ উঠায় নিয়ে যাবেন, শুধু পাতাগুলো থাকবে আপনার আমার সামনে, অক্ষর উঠায় আল্লাহ তাআলা নিয়ে যাবেন কিয়ামতের আগে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উদনু আলেমান, আলেম হও, কোরআনকে শিখো, আর মুতাআল্লিমান, আলেম না হতে বলে তালেব ইলম হয়ে থাকো। আর যদি তালেব ইলম হইতে না পারো, মুস্তামিআন, তাহলে আলেমদের কথা অনুযায়ী জিন্দেগি বসর করো, কোরআন